শারদীয় দুর্গোৎসব ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে বইছে উৎসবের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে এবার কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, শারদীয় দুর্গোৎসব ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের সার্বিক আয়োজন কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে, বিস্তারিত জানাবেন। দেখুন, আজ মহাপঞ্চমী। সমস্ত দর্শকদের আমি পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মহাপঞ্চমীর দিনে গতকাল অর্থাৎ চতুর্থের দিনেই কিন্তু কলকাতার যে পুজো মণ্ডপ গুলো ছিল সেই পুজো মণ্ডপ গুলোতে দর্শনার্থীদের ভিড়। এবার যেটা বলছেন যে আয়োজন কেমন ছিল, অর্থাৎ কলকাতার যে আয়োজন সেটা এবারে একটু হলেও একটু কমতি আছে। কারণ হচ্ছে আরজি করের একটি ঘটনাকে কেন্দ্র করে কলকাতা এই মুহূর্তে, আমি যদি বলি তাহলে আন্দোলন মুখর বলতে পারি। তার মধ্যে যেহেতু প্রতি বছর এই দুর্গাপুজো বাঙালির একটা প্রাণের পুজো এবং সেখানে আবেগ উদ্বেদন, আবেগ এবং মানুষের বাঙালির যে একটা পুজোকে কেন্দ্র করে একটা বিশাল আনন্দের বিষয়, সেই বিষয়টা কিছুটা ভাটা পড়লেও কিন্তু একেবারেই রয়েছে। কারণ চতুর্থীর দিনে কলকাতা শহরের যত নামী পুজো আছে অর্থাৎ চেত্ত অগ্রণী, সুরতি সংঘ, এরকম যে পুজোগুলো আছে সেই পুজোগুলোতে কিন্তু দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তো একটা জিনিস হচ্ছে, এখানে যে পুজোগুলো হচ্ছে সেই পুজোগুলোর কিন্তু ইতিমধ্যেই আয়োজন প্রায় শেষ। অর্থাৎ যারা রং তুলি, যারা শিল্পী, সেই শিল্পীদের যে রং তুলির শেষ মুহূর্তের কাজ, অর্থাৎ আগামীকাল ষষ্ঠীর দিন, সেই ষষ্ঠীর আগে যে শেষ মুহূর্তে মায়ের যে প্রতিমা তৈরি করতে যে রং তুলির কাজ প্রয়োজন, সেগুলো কিন্তু একেবারে শেষ মুহূর্তে রং তুলির টান দিচ্ছেন। কিন্তু তার মধ্যেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন যে একদিনে অর্থাৎ গত রবিবার 200টি পুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা, তিনিও বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন। কারণ বলতে গেলে কলকাতা এবং পশ্চিমবাংলার যে নামী পুজোগুলো, সেই নামী পুজোগুলোর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে। অর্থাৎ পুজো প্যান্ডেলে এবারে যে থিম রয়েছে, অর্থাৎ থিম বলতে এই অর্থে, কারণ প্রত্যেকটা বছর যে পুজো প্যান্ডেল তৈরি হয় সেই পুজো প্যান্ডেল সামাজিক প্রেক্ষাপট এবং বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে কতগুলো থিম তৈরি হয়। এবার সেটা যে পুজো থিম তৈরি হয়েছে, অধিকাংশ পুজো প্যান্ডেলেই কিন্তু এই যে আরজি করের ঘটনা, অর্থাৎ যে মেয়েটি নির্যাতিতা হয়েছে সেই নির্যাতিতার থিমকে কেন্দ্র করে কিন্তু পুজো প্যান্ডেলে, অনেকটা পুজো প্যান্ডেলে এই থিম তৈরি হয়েছে। যারা এখানকার যারা পুজো উদ্যোক্তা রয়েছেন তারা যেটা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক প্রেক্ষাপট এবং সেটাকে তুলে ধরা আমাদের প্রয়োজন পুজো মণ্ডপে। সেরকমই কিন্তু বাস্তবিকতার দিকে তাকিয়ে সেরকম অনেকগুলো প্যান্ডেলে তৈরি হয়েছে। এছাড়া এখানকার পুজো প্যান্ডেল গুলোতে এবছর যে সামাজিক চিত্র, অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, কিভাবে সামাজিক ব্যাধি রোধ করা এবং কিভাবে যে প্লাস্টিক বর্জন করে সাধারণ মানুষ কিভাবে কাগজের ব্যবহার করবে, সেরকম অনেকগুলো থিম রয়েছে এবং অনেকগুলো প্যান্ডেল রয়েছে। অর্থাৎ শ্রীভূমি সংঘ যদি বলি, অর্থাৎ সল্টলেকের বিখ্যাত পুজো শ্রীভূমি সংঘ, সেখানেও কিন্তু এরকম একটি থিম রয়েছে। অর্থাৎ ষষ্ঠীর আগে পঞ্চমীর দিন, আজ পঞ্চমীর দিনে এই যে শেষ মুহূর্তে কলকাতার প্রস্তুতি, পুলিশি প্রশাসন যেভাবে রয়েছে, অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার বলেছেন যে এই মুহূর্তে যে প্যান্ডেল গুলোতে অর্থাৎ নিরাপত্তা, যে প্যান্ডেল গুলোতে ভিড় তৈরি হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে যে প্যান্ডেল গুলোতে অসম্ভব ভিড় তৈরি হবে, তার জন্য কলকাতা পুলিশ ইতিমধ্যে প্রস্তুত এবং তারা সামগ্রিক ব্যবস্থা নিয়েছেন যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা কোন রকম দুর্ঘটনা। জি দেবপ্রসাদ, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।